নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন এবং একে অপরের পাশে আছেন। আজকের আমার বিশেষ নিবেদন অপারেশন সিঁদুর। অকারণে প্রাণ নিয়েছ কেড়ে, রক্তে রাঙিয়ে ভূস্বর্গ। অকারণে প্রাণ নিয়েছ কেড়ে, রক্তে রাঙিয়ে ভূস্বর্গ। ধর্মকে কেন করলে অপমান, কি নিয়ে করবে গর্ব? যে ধর্ম শেখায় শান্তির বাণী, হতে বলে অনুগত। যে ধর্ম শেখায় শান্তির বাণী, হতে বলে অনুগত। হিংসার আগুন জ্বালিয়ে মনে, তাকে করলে ভূপতিত। মা বোনেরা স্বামীর কল্যাণে পড়েছিল মাথায় সিঁদুর। মা বোনেরা স্বামীর কল্যাণে পড়েছিল মাথায় সিঁদুর। তাদের মাথার সিঁদুর মুছিয়ে কিভাবে ভাবলে নিজেকে বাহাদুর? বিনা অপরাধে শাস্তি দিয়ে করেছিলে যে অন্যায়। বিনা অপরাধে শাস্তি দিয়ে করেছিলে যে অন্যায়। তোমার পাপে মরছে স্বদেশ, বলো তাদেরকে আজ বাঁচায়। যে দেশকে তুমি দুর্বল ভেবে করেছ আঘাতের পরে আঘাত। যে দেশকে তুমি দুর্বল ভেবে করেছ আঘাতের পরে আঘাত। সহ্যের সীমা ভাঙল যেদিন, তারা করেছে প্রত্যাঘাত। জানি তোমরা কখনো শিক্ষা নেবে না, জানি তোমরা কখনো শিক্ষা নেবে না। হয়ে থাকবে চিরমূর্খ। মানুষ মেরে যাওয়া যায় না কখনো চিরশান্তির জগৎ স্বর্গ। কিন্তু আমাদের বীর সৈনিকগণ, তারাই প্রকৃত বাহাদুর। কিন্তু আমাদের বীর সৈনিকগণ, তারাই প্রকৃত বাহাদুর। দেশের মা বোনেদের রাখতে সম্মান করেছে সফল অপারেশন সিঁদুর। আজকে এসো সবাই মিলে দাঁড়াই তাদের পাশে। আজকে এসো সবাই মিলে দাঁড়াই তাদের পাশে। যাদের সোহাগ মিশে গিয়েছিল পহেলগাঁওয়ের ঘাসে। তাদের চোখের জলের দাম দিতে পারবো না ফিরিয়ে। তাদের চোখের জলের দাম দিতে পারবো না ফিরিয়ে। পারবো না আমরা আনতে খুঁজে যে মানুষগুলো গেছে হারিয়ে। তাই সকলে হাত রেখে যদি দাঁড়াই একে অপরের পাশে। তাই সকলে হাতে হাত রেখে যদি দাঁড়াই একে অপরের পাশে। স্বজন হারানো মানুষগুলো বাঁচবে এই দেশকে ভালোবেসে। মনে রাখবেন, স্বজন হারানো মানুষগুলো বাঁচবে এই দেশকে ভালোবেসে। নমস্কার। আবারও ভারতের বীর সৈনিক, বীর যোদ্ধাদের কাছে কৃতজ্ঞতা জানাই। জানাই ভারতীয় সরকারকে, যারা পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস যে হত্যাকাণ্ডের সেভাবে বদলা না হলেও তবু মানুষের মনে শান্তি প্রদানের চেষ্টা করেছে এবং সমগ্র বিশ্বের সামনে বোঝানোর চেষ্টা করেছে যে জঙ্গি এবং জিহাদি করে কখনোই নিজের ধর্মকে, নিজের দেশকে বিশ্বের সামনে মহান করা যায় না। এবং অন্য ধর্মের মানুষকে হত্যা করে নিজের ধর্মকে বড় করাও যায় না। তখনই ধর্ম মহান বড় হবে যখন তা অন্য ধর্মের মানুষকে
বাঁচার কথা শেখাবে, অন্য ধর্মের মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তাদের দুঃখ কষ্টকে ভাগ করে নেবে এবং শান্তির বাণী শুধু মানুষের মধ্যে ছড়িয়ে দেবে না, সেটা করেও দেখাবে। এই আশা রাখবো যে আগামী দিনে নির্বোধ, যাদের মধ্যে কোনো বোধ নেই, মূর্খ যারা, তাদের মধ্যে শিক্ষার চেতনার জাগরণ ঘটবে, তাদের উচ্ছৃঙ্খলতার অবসান ঘটবে, এই আশা রেখে এবং আগামী দিনে যাতে আর কোনো রকমভাবে এরূপ দুর্ঘটনা না ঘটে সেই আশা রেখে আমি আমার আজকের এই নিবেদন শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।